লম্বা কথা আর লম্বা সুতা এই দুইটা প্যাঁচ লাগে বেশি। কয়টা কয়টা জিনিসে প্যাঁচ লাগে বেশি? কি কি? লম্বা কথা এবং লম্বা সুতা, এই দুইটা জিনিসে প্যাঁচ লাগে বেশি। এটা কিন্তু আসলে প্রকৃতই কথা। এই জন্য সুতা যত লম্বাই হোক এটাকে পেঁচিয়ে শর্ট করে রাখতে হবে, নইলে প্যাঁচ লেগে যায়। আপনাদের যাতে প্যাঁচ না লাগে এজন্য শর্ট কথা বলি, তাহলে আর প্যাঁচ লাগবে। মৌলানা আমাকে অনেক আগের থেকেই বলতেছিলেন, উনি খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা দ্বিতীয় শাখা এটার উদ্যোগে আজকে ইসলাহি মাহফিল বলতেছিলেন যে হযরত, আমি আমার এলাকায় মানুষের আত্মশুদ্ধি, ঈমান, আখলাক, আকীদা, আমাল এগুলাকে পরিশুদ্ধ করবার জন্য নিয়মিত মাসিক কিছু দিনই আলোচনার ব্যবস্থা করতে চাই। আমি বললাম এটা অত্যন্ত ভালো উদ্যোগ, যদি করতে পারা যায়। बदरियादर मुनाफा बेशुमार است अगर खाही सलामत बर किनार است। সমুদ্রের গভীরে তো মিলিয়ন মিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে। সমুদ্রের গভীরে মহামূল্যবান সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ অর্জন করতে গেলে জীবন চলে যাওয়ার ঝুঁকিও আছে। মাঝে মাঝে আপনারা পেপার পত্রিকায়, খবরের কাগজে দেখেন এতগুলি জেলে নিয়ে ট্রলার নিখোঁজ, এতগুলা জেলে ছিল, ট্রলারই নিখোঁজ। এটা অত্যন্ত বড় কাজ, ভালো কাজ, জরুরি কাজ, কিন্তু এটাকে করতে হবে সহি উসুলে দক্ষ মানুষকে দিয়ে, যে নিজেই সাঁতার যে নিজেই সাঁতার কাটতে পারে না, তারে সমুদ্রের মাঝে নৌকা নিয়ে পাঠানো কখনো যুক্তিযুক্ত হবে না। এই জাতীয় কাজ অনেক দামি, তবে একটু কঠিন। আমি আপনাদেরকে ছোট্ট একটা টপিক্সের উপরে দুইটা কথা বলি। আপনারা বলেন তো দেখি, নিজেদের ছোট্ট জীবনে যা দেখলেন ছোট থেকে এ পর্যন্ত, বলুন তো দেখি তাতে দিন যত করতেছে আমাদের সমাজ, ফ্যামিলি, দেশ এবং দুনিয়া শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। দিন যত করতেছে ততই আমাদের সমাজে অপরাধের প্রবণতা বলেন বাড়তেছে। অপরাধ এমনটাই বেড়ে চলছে যে এখন কোনো মানুষের জীবন নিজের ঘরেও নিরাপত্তায় নাই, নিজের কর্মস্থলে নিরাপদ না, নিজের বেডরুমও নিজের জন্য নিরাপদ না। এই তো গত সপ্তাহে নাটোরে একটা হাসপাতালের পরিচালক, উনি আবার বিএমএরও, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও উনি একজন কর্মকর্তা ছিলেন। নিজ হাসপাতালের নিজের কক্ষে উনি নিহত হলেন, গলা কাটা লাশ তার বের করলেন। হাসপাতালও তার যেই রুম থেকে তার গলা কাটা লাশ বের করলো, সেই রুমটা তার নিজের আরামের। শুধু কি তাই না, আমরা তো এখন থেকে 10 বছর আগেও বাংলাদেশে, 15 বছর আগে বাংলাদেশে খুনাখুনি হয়েছে, কিন্তু ইমাম খুন, মুয়াজ্জিন খুন, খতিব খুন, এই জাতীয় শব্দ আমরা 10 বছর আগেও বাংলাদেশে শুনি নাই। কথা বলেন না কেন? এখন এই কথাটাও শোনা যায় না? যায় না? এই কথাটাও এখন শোনা যায়, খতিব খুন,
ইমাম খুন, মুয়াজ্জিন খুন। শুধু কি তাই? গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যেই পিতা আর মাতা এই পৃথিবীতে সন্তান আগমনের আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন পিতামাতা। যে মা নিজের সন্তানকে নিজ পেটে 7 মাস, 8 মাস, 10 মাস, সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত তার পেটে বহন করেন, কোরআনে হাকিমে আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যদিও আমাদের দেশে স্বাভাবিকভাবে 8 মাস, 9 মাস, 10 মাসেই বাচ্চা হয়, তা আল্লাহর কোরআনে বলেছেন একটা বাচ্চা তার মায়ের মাসে সর্বাধিক 30 মাস থাকতে পারে। 30 মাস কয় বছর? 2.5 বছর। কেউ যদি জিজ্ঞাসা করেন পৃথিবীর কোনো সন্তান কি তার মায়ে 2.5 বছর ছিল মায়ের পেটে? হ্যাঁ ছিল, পৃথিবীর ইতিহাসে আছে। যেই মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সন্তানকে প্রসব করে, সেই মায়ের কাছেও আজকে সন্তানের জীবন নিরাপদ না। আপনারা ইতিমধ্যে জেনেছেন কুড়িগ্রামে কিছু সম্পদের মোহে যুবতী এক মেয়েকে রাত্রি 3টা বাজে জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা এবং চাচি 3 জনে মিলে রাত্রি 3টায় অতর্কিত ঘুম থেকে জাগায়া ওই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গভীর রাত্রে তাদের জমির ভিতরে নিয়ে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করে ফেলে আসে। তাহলে মা গর্ভধারিণী মা, তার কাছেও সন্তানের জীবন নিরাপদ না। শুধু কি এইটাই ঘটছে না, পরকীয়ার কারণে এখন জায়গায় মা তার নিজের সন্তান হত্যার অভিযোগ মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় পরকীয়ার কারণে। ওটা তো সম্পদের মোহে। পরকীয়ার কারণে মা তার নিজ সন্তানকে খুন করতেছে, বাবা তার নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করতেছে। এমন কি আমি যখন একদিন কথা বলতেছিলাম, আমাকে একজন বললেন হুজুর জাহেলিয়াতের সেই বর্বর যুগকেও হার মানায়া দিয়েছে। কেন? জাহেলির যুগে বাবা কর্তৃক জীবিত মেয়েকে কবর দেওয়ার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক বাবাকে নির্মমভাবে খুন করার ইতিহাস মনে হয় নাই। উনি আমাকে বলতেছিলেন এই যুগটা এত বড় ভয়ঙ্কর বর্বর হয়েছে, ঢাকার সাভারেই তো একজন মেয়ে কর্তৃক তার বাবা নির্মমভাবে খুন হলো। বাবাকে হত্যা করার পরে বাবার নিথুর দেহ যখন পড়ে আছে, তখন সে ভিডিও করতেছে বাবার নিথুর দেহের ভিতরে এভাবে সজোরে ছুরি ঢুকাইতেছে, কচ কচ করে বাবার দেহের ভিতরে ছুরি ঢুকতেছে আর বাজে বাজে কথা বলতেছে। নিজের ঔরসজাত সন্তান, কন্যা সন্তান মেয়ে। তাহলে বলাই যেতে পারে আজকে সন্তানের হাতে বাবার মার জীবন নিরাপদ না। সন্তান কর্তৃক মা আর বাবা হত্যার ঘটনা শুধুই সাভারেই ঘটে নাই, অহরহ মাঝে মাঝেই শোনা যাচ্ছে। তাহলে বাবা মার কাছে সন্তানের জীবন যেমন অনিরাপদ, সন্তানের কাছে পিতামাতার জীবন অনিরাপদ। স্বামী কর্তৃক স্ত্রী হত্যায় তো অনেক আগের থেকেই আছে, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা এটাও মাঝে মাঝে এখন শোনা যাচ্ছে। ভাই কর্তৃক ভাই হত্যা, ভাইয়ের হাতে বোন হত্যা, লাঞ্ছিত, এমনকি ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত, এমনও হচ্ছে। তার মানেই হচ্ছে আজকের পৃথিবী বিল খুসুস আমাদের দেশটা অপরাধ আর অপরাধে ছেয়ে গেছে। এই অপরাধ মুক্ত দেশ যদি কেউ করতে চায়, সমাজ যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য করণীয় কি? এই অবস্থাতে তো আসলে একজন মানুষের জীবন, পুরো জাতি চলতে পারে না। মার কাছে যদি মেয়ের জীবন নিরাপদ না হয়, তাহলে আমি নিরাপত্তা পাবো কোথায়?
স্ত্রীর ঘরে যদি স্বামী তার জীবন অনিরাপদ হয়, তাহলে স্বামী বেচারা শান্তির সন্ধানে নিরাপত্তার জন্য যাবে কার কাছে? মুহতারাম হাজিরিন, দিন যত গড়তে থাকবে এই পৃথিবীর অপরাধ প্রবণতা ততই বাড়তে থাকবে। পৃথিবী এবং বিশ্ব অশান্ত হয়ে যাবে। অশান্তের দাবানল এমনভাবে ছড়িয়ে পড়েছে, আগামী দিনে তা তীব্র থেকে তীব্রতর হবে। এমত অবস্থায় আমাদের দেশ তথা সমাজ ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইবে একটা মেডিসিন যদি আমরা বাবা থেকে শুরু করে দাদা থেকে শুরু করে ফ্যামিলির প্রত্যেকটি মানুষ একটা মেডিসিন যদি সেবন করতে পারি, তাহলে ওই ফ্যামিলিটা হবে 100% নিরাপদ। ওই মেডিসিন যদি সমাজের লোক সেবন করে, তাহলে সেই সমাজ হবে অপরাধ মুক্ত নিরাপদ। ওই মেডিসিনটা যদি একটা রাষ্ট্রের মানুষ সেবন করে, গ্রহণ করে, এই মেডিসিনটা যদি নেয়, তাহলে পুরা রাষ্ট্র হবে অপরাধ মুক্ত নিরাপদ সুখের নীড়। সেই মেডিসিনের নামটা হচ্ছে তাকওয়া আর খোদা ভীতি। সে মেডিসিনের নাম কি বলেন? তাকওয়া আর খোদা ভীতি। খোদা ভীতি এমনই এক মেডিসিন, যেই মেডিসিন কোনো মানুষের ভিতরে ঢোকা মাত্র সে ভয়ঙ্কর অপরাধী মুহূর্তের মধ্যে একদম 100% মিয়াওয়া জিয়াদা চেঞ্জিং চলে আসে। যেই মানুষটা ছিল একসময় মানুষের রক্ত পিপাসু, সেই মানুষটার ভিতরে যদি খোদাভীতি ঢুকে পড়ে, তাহলে সেই লোক এখন অন্যের জন্য নিজের রক্ত দেওয়াকে নিজের নেশার পেশায় পরিবর্তন করে ফেলে। এই কারণেই রব্বুল আলামিন কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে, বন্ধুরা আমার, একটা অর্ডার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভালো করে বুঝবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আর দ্বিতীয় কোনো আয়াতে কারিমা দুনিয়াতে আল্লাহ পাক বিধি বিধানের নাজিল করেন নাই। সর্বশেষ আয়াতে কারিমা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কারো জিজ্ঞাসা হতে পারে, হুজুর, ইসলামের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ঈমান। যেই মানুষের কাছে ঈমান নাই, সেই মানুষটার দাম রব্বুল আলামিনের কাছে কিঞ্চিত পরিমাণে নাই। কোরআনে পাকের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক ঈমানের কথা বললেন না, কোরআনের কথা বললেন না, নামাজ জামিউল ইবাদাত তার কথাও বললেন না। একদম কোরআনের লাস্ট আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ পাক কি অর্ডার করলেন? আল্লাহ অর্ডার করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, ফিরে যেতে হবে। তার মানে তাকওয়া, খোদা ভীতি। কারণ তাকওয়াই হলো এমনই এক মহা মেডিসিন, যেই মেডিসিন যদি পৃথিবীর কোনো নারী আর পুরুষ, কোনো দেশ, কোনো কান্ট্রি, কোনো এলাকার মানুষ যদি ব্যবহার করতে পারে, তাহলে ওই মানুষটির দ্বারায় শুধু ঈমান, শুধুই ইসলাম এতটুকু না, কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল আইন কোরআন মানা তার জন্য সহজ হইয়া যায়। শুধু একটা জিনিস যদি তার অন্তরে কোনো মানুষ ঢুকাইতে পারে, সেটি হলো আল্লাহর ভয়, খোদাভীতি। খোদাভীতি যদি মানুষের ভিতরে ঢোকে, তাহলে সে ওপেনে গোপনে একা একই লোকালয়ে কোনো অবস্থাতেই স্বেচ্ছায় অনিচ্ছায় কোনোভাবেই সে গুনাহের আর অপরাধের কাজে জড়তেই পারে না। কোনোভাবেই অপরাধের কাজে জড়তে পারে না। কেন? কারণ তার 24 ঘন্টায় অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে কেউ হাজির রাখতে পারে, তাহলে সে অপরাধ মুক্ত জীবন গড়া তার জন্য কোনো বিষয়ই নেই। এই কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন।
ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকলে চুরি করতেই পারে না। ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনাকারী যখন জিনা করে, তখন তার ঈমান থাকে না। আল্লাহর প্রতি 100% ঈমান বিশ্বাস ভয় অন্তরে থাকলে জিনা করতেই পারে না, কখনোই পারে না। কখন জিনা করা সম্ভব? যখন অন্তর থেকে খোদা ভীতি অ্যাবসেন্ট থাকে, তখনই মানুষ নানা অপরাধের ভিতরে জড়িয়ে যায়। এ কারণেই তো আল্লাহর পয়গম্বরকে হাদিস জিব্রাইলের ভিতরে জিব্রাইল আমিন জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি তোমার অন্তরের ভিতরে এই অবস্থাটা তৈরি করো যে তুমি আল্লাহকে দেখতেছো, আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি আমার অন্তরের ভিতরে বিদ্যমান থাকে 24 ঘন্টা, তাহলে আমার দ্বারায় মেরে কেটে হত্যা করে আগুন দিয়াও কোনোদিন খোদা বিরোধী কথা বের করতে পারবে না। আল্লাহ বিরোধী কথা, ঈমান বিরোধী কথা আমাকে মেরে কেটে টুকরো করে জীবন্ত আগুনের ভিতরে পোড়ায় দিলে, আমাকে যদি তেলের ভিতরে ফ্রাই করে ফেলে, এরপরেও আমি রবকে দেখছি, এটি যদি হয়, তাহলে জিন্দেগিতে কোনোদিন আমাকে ঈমানচ্যুত করতে পারবে না, আমাকে কোনো অপরাধের ভিতরে জড়াইতে পারবে না। না শয়তান পারবে, না দুনিয়ার কোনো ফেরাউন আর নমরুদ পারবে। কথা বলেন না কেন ভাই? ফেরাউন পারবে না, নমরুদ পারবে না, পারে নাই। বিবি আসিয়ার উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছিল, এমনকি তার লজ্জস্থান পর্যন্ত সেখানেও ভয়ঙ্কর আঘাত লাগানো হয়েছিল। শরীরের চামড়া ছিলতে ছিল, হাতের ভিতরে পেরাক লাগায়া এভাবে চিৎ করে শুয়েছিল। এরপরেও আসিয়া কি বলেছেন? রব্বি বিনিলি বাইতান, ইয়া আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাও জান্নাতের ভিতরে, এটা তোমার কাছে চাই। ওরে শাস্তি এগুলোকে আমি হিঁচে নিস মনে করি, এগুলি কোনো ফাংশনই না, এগুলো কোনো বিষয়ই না। আর আমরা নিজেরা স্বেচ্ছায় অপরাধের কাজে লেগে যাই। কেন? আমাদের অন্তরে খোদাভীতির বড় অভাব। মুহতারাম হাজিরিন, খোদাভীতি যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, মাত্র একটা গুণ, আল্লাহর ভয়, এটা যার অন্তরে যেই পরিমাণ থাকবে, সেই লোক সেই পরিমাণে মনুষ্যত্ববোধ, মরুয়াত, ইনসানিয়াত তত উন্নত গুণের অধিকারী হবে, তত নিজেকে অপরাধ মুক্ত রাখতে পারবে। যার অন্তরে এটার লেভেল যত কম, তার নেকির কাজের আগ্রহ তত কম, গুনাহ ছাড়ার যোগ্যতা তার তত কম। এই জন্যে মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন। এখন কথা হলো, বুঝু হুজুর বুঝলাম, পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে একটা মাত্র বন্ধুরা আমার মহা ঔষধ, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমি আমার অন্তরে ঢুকাইতে চাই। কেমনে ঢুকাবো? আমি হাজার চেষ্টা করেও অন্তরের ভিতরে আল্লাহ ভীতি ঢুকাইতে পারতেছি না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো কেমনে? আল্লাহ পাক যে আল্লাহ আমাকে আল্লাহ ভীতি ঢুকানোর কথা বললেন, ওই আল্লাহই আমাকে আল্লাহ ভীতি ঢুকানোর পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো, আর এই মহান গুণ তোমার অর্জন হবে। সবচাইতে সহজ পদ্ধতি, মুত্তাকি যারা, সালেহিন, আরেফিন, সাদিকিন যারা আছে, তাদের সাথে তুমি সংস্রবে যাও, তাদের সহবতে আসো, তাদের পাশে বসো, তাদেরকে টাইম দাও, তাদেরকে সময় দাও। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি আমার জীবনে দেখেছি কিছু কিছু ছেলে এতটাই ভদ্র ছিল, এতটাই ভীতু ছিল,
মুরগি জব করলে সে দেখতে পারত না, চোখ বন্ধ করে থাকত। মুরগি জব করলে রক্ত বের হয়, জবর দৃশ্য সে সইতে পারত না, চোখ বন্ধ করে থাকত, চিল্লানি দিত। এই ছেলেটাই রপ্তা রপ্তা চলতে চলতে বখাটে, সন্ত্রাসী, কিলার, খুনি, অপরাধী এদের সাথে মিশে যাইতে যাইতে হঠাৎ এক সময় শোনা যায় ওই ছেলেটাই এখন কিলার, খুনি হয়ে গেছে। খুনের নিশা ওকে এমন লেগেছে, মাঝে মাঝে খুন না করলেই ওর ভালো লাগে না। যেই ছেলেটি এক সময়ে মুরগি জব করার দৃশ্য সইতে পারে নাই, এই জাতীয় ছেলে শুধুই সংস্রব, সহবত আর সঙ্গদোষের কারণে ভয়ঙ্কর সিরিয়াল কিলার, খুনি পর্যন্ত হয়ে যায়। সহবতের মাধ্যমে যদি একজন চূড়ান্ত পর্যায়ের ভীতু, দুর্বল হাটের একজন মানুষ পর্যন্ত মানুষ খুন করতে যদি অভ্যস্ত হতে পারে, তাহলে নিঃসন্দেহে কোনো একজন মানুষ যদি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এ জাতীয় বন্ধুরা আমার আহলুল্লাহদের সঙ্গে থাকে, তাহলে চলতে চলতে একটা পর্যায়ে ওই লোকের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর ভয় ঢুকে যায়। একসঙ্গে থাকলে তার অন্তরে আল্লাহ প্রেম হয়। বিশ্বাস যদি না হয়, সমাজে তাকায় দেখবেন অনেক লোক এমন আছে, সুদ খাইতো, ঘুষ খাইতো, খুঁজে খুঁজে বেড়াইতো, 5 টাকা হলেও খাবে, বিড়ি হলেও খাবে, এরকম কিছু লোক আছে সমাজে। ছোট্ট একটা 2 টাকা হলেও ও ঘুষ খাবে, ওর নেশার পেশা হয়ে গেছে। এই লোকটাকে কোনোভাবে ছলে বলে ধরে যদি কোনো ফক্কানি পীরের খানকায় নিয়ে যাওয়া যায়, অথবা যদি দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক করায় দেওয়া হয়, এই বাংলাদেশের হাজার না লক্ষ প্রমাণ আছে, হক্কানি পীরদের খানকায় গিয়ে অথবা দাওয়াতে তাবলীগের সাথে মিশে গিয়ে এই লোকটাই যে 5 টাকার ঘুষও যে ছাড়ত না, 5 টাকার সুদকেও যে পাওয়ার জন্য মরিয়া হয়ে লাগতো, সেই মানুষটার সামনে এখন কোটি টাকার সুদ আর ঘুষের প্যাকেট এদিক ওদিক গড়াগড়ি করতে থাকে, কখনো সে ভুলেও টাচ করতে যায় না। কেন? কারণ হলো আহলুল্লাহদের সহবতে এসে তার রুচির পরিবর্তন হয়েছে, তার চাহিদার পরিবর্তন হয়েছে। মানুষের রুচির পরিবর্তন হয় সঙ্গের মাধ্যমে, সহবতের মাধ্যমে। একজন মানুষ সারা জীবন, তার জীবন ছিল কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদে একেবারে অবহেলা। সেই লোকটাই যখন কিছুদিন লম্বা টাইম এমন এক বন্ধুর সাথে চলে, যার কাপড় সবসময় মার লাগানো, একেবারে উন্নত, কোথাও একটু ময়লা লাগলে সাথে সাথে চেঞ্জ করে, অটোমেটিকলি ওই দোস্ত তাকে কিছু বলতে হয় না, ওর কাপড়, ওর পোশাক পরিচ্ছদ দেখেই ধীরে 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 এই লোকের পোশাকের ভিতরে পরিবর্তন দেখা যায়। কথা বলেন না কেন? অসত্য, অবাস্তব বললাম, সব তো আমার চোখের সামনে ঘটনা বলতেছি, এ তো ইতিহাস থেকে পাওয়া কথা বলতেছি না, নিজের চোখের দেখা কথা বলতেছি। এই কারণে মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীর দিন যত যাবে অপরাধের প্রবণতা ততই বাড়বে, পৃথিবী অশান্ত হবে। এ পৃথিবীকে যদি শান্ত করতে চাও, এ দেশ আর সমাজ আর ফ্যামিলিকে যদি অপরাধ মুক্ত করতে চাও, অপরাধ দমন, দুদক মুদক অমক এই সেই বাড়ায়া জিন্দেগিতেও সম্ভব হবে না। অপরাধ দমনের যত সংগঠন বাড়বে, অপরাধের ততই প্রবণতা আরো বাড়তে থাকবে। দেখেন না, দুর্নীতি দমন করার জন্য ব্যুরো বানাইছে, সেই ব্যুরোর বুড়াগুলা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এরাও এখন এখন অনেকে আছে না নজরদারিতে, অনেকে নজরদারিতে আছে। কেন? দুর্নীতি দমন ব্যুরো টুরো দিয়ে দুর্নীতি মুক্ত হয় না। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পরিবেশ ছিল এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তটা। সিরিয়াস, একটা মাত্র মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চালু ছিল জাহেলি যুগে। হারবুল ফুজ্জার এতটাই ভয়ঙ্কর ছিল তখনকার মানুষ। সেই অশান্ত
এবং অপরাধের প্রবণতায় ভরা অন্ধকারের যুগের মানুষদেরকে আল্লাহ পাক রক্ষা করার জন্য শান্তির মহান বার্তা দিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দূতকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়া দিলেন। সেই শান্তির বার্তা মহাগ্রন্থ কোরআন, সেই মহান দূত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে এখনো আছে। শুধুই আমরা সেটা ধরতে পারলেই আমরা আবার অপরাধ মুক্ত নিরাপদ শান্তির জীবনে ঢুকতে পারবো। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে থাকবো ততদিন পর্যন্ত হাজার দরজা ঢুকিয়ে কখনোই শান্তি কমপক্ষে পৃথিবীতে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এক রাত্রি শান্তিতে কাটাইতে পারবে না। একটু গভীরভাবে লক্ষ্য করেন, শুধুই কি এদেশের বিগত সময় এখন শুধুই মোল্লারাই কি শঙ্কাগ্রস্ত? শুধু কি দিনদারেরাই আশঙ্কাগ্রস্ত? কখন কি হয় না, সর্বোচ্চ চেয়ার পর্যন্ত নিরাপদে একজন মানুষও নাই। যত বড় চেয়ার তত বড় অনিরাপদ, যত বড় চেয়ার তত বড় অনিরাপদ। বিগত সময়ের পুলিশের আইজি যে ছিল এখন কোথায়? কথা বলেন না কেন? বিগত সময়ের যারা কথায় কথায় বলতো খেলা হবে তারা কোথায়? মুহতারাম হাজিরিন, তার মানে হলো শান্তি আর মুক্তি আর নিরাপত্তা তোমার আমার পদ্ধতিতে বানানো পদ্ধতিতে হবে না, বরং শান্তি মুক্তি দুনিয়াতে আখেরাতে পেতে চাইলে যিনি আমাকে তোমাকে তৈরি করেছেন তার ফর্মুলা মেনে নিতে হবে। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। একটা গুণ আমার আপনাকে অর্জন করতেই হবে। যদি করতে পারি তাহলে কি কি অফার আছে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে এতগুলা অফার আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন তুমি তাকওয়ার গুণ অর্জন করে যদি মুত্তাকি হয়ে যেতে পারো তাহলে তোমাকে তো পরপারে উদ্যান রাজিতে তোমাকে বাসস্থান বানায় দেওয়া হবে, যেখানে কত রকমের ফুয়ারা থাকবে, পানির ফুয়ারা, চলমান প্রবাহমান অনেক নহর থাকবে। কয়টা নহর থাকবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন 4 রকমের নহর থাকবে, তোমার বিল্ডিং এর নিচ দিয়েই চলবে। ওটা সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে তো এই কি বলে সংসদ ভবনের চতুর্দিকে পানি, নিচ দিয়ে না কিন্তু চতুর্দিকে পানি, মাঝে মাঝে এটা ইয়া করে। আর আল্লাহ যে আমাদেরকে জান্নাতে বাড়ি দিবেন ওইটার নিচ দিয়ে পানি। সুবহানাল্লাহ বললেন না? যে চতুর্দিকে পানি থাকলে যদি এত মজা লাগে, নিচ দিয়েও পানি চতুর্দিকেও পানি, মাঝখানে থাকবে ঘর, কেমন লাগবে? আপনারা মনে হয় দেখেছেন, এখন প্রযুক্তিতে তো আপনারা হয়তো দেখেছেন, এখন অনেক উন্নত দেশের উন্নত বাসাগুলাতে এখন ফ্লোরের ভিতরে গ্লাস লাগানো হয়, গ্লাস ফ্লোরে, আর তার নিচে থাকে হলো পানি, অনেক পানি, ওর ভিতরে আছে জলজ প্রাণী, সাপ আছে, মাছ আছে, এটা আছে ওইটা আছে। আপনার ঘরের ফ্লোর, আপনি হাঁটতেছেন, ওর নিচ দিয়ে সাপ চলতেছে, ওর নিচ দিয়ে কচ্ছপ চলতেছে, ওর নিচ দিয়ে মাছ চলতেছে, ওর নিচ দিয়ে ব্যাঙ চলতেছে, মানে অনেক কিছু। এই জায়গাতে আপনি ওই নিচে ফ্লোরে শুয়ে আছেন কম্বল দিয়ে, কম্বলটা সরাইলেই ফাঁকের থেকে মনে হবে হায় হায় এর পিঠের নিচে অনেকগুলা মাছ, পিঠের নিচে অনেকগুলি সাপ। এই দৃশ্য এখন বানাইতেছে, কৃত্রিম করে বানিয়ে রাখছে আর কি, মাছ অরিজিনালি মাছ দিয়ে রাখছে, এটা অনেক মজাদার। এতটুকুন পানি থাকলে উপরে গ্লাস লাগাইলে যদি মজা হয়, যেই গ্লাস ভূমিকম্পের কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা খুব জোরে আঘাতের কারণে ভাঙ্গার সম্ভাবনা আছে। তো রব্বুল আলামিন মুত্তাকি যারা হবে দুনিয়াতে, তাদের জন্য রব পরপারে যে বাড়িটা থাকতে দিবেন, সেই বাড়িটা হবে হলো নিচে কত গভীর পানি থাকবে, আর সে পানিগুলি প্রবাহমান নহর থাকবে 4 রকমের, দুধের থাকবে, মধুর থাকবে, শরাবের থাকবে। শরাবের দুনিয়াতে যুবক ছোটোখাটো বোতল নিয়ে পালায়া পালায়া খাওয়া লাগে, হ্যাঁ, যেই বোতল খাইলে
লুঙ্গি খুলে যায়, কথা কইতে থাকলে মুখ মুখ মানে চেঞ্জ হয়ে যায়, শব্দ চেঞ্জ হয়ে যায়, মা কেউ চেনা যায় না, বউ কেউ চেনা যায় না। এটা খাওয়ার জন্য পাগল থাকো, দুনিয়াতে তাকওয়ার গুণ অর্জন করো, তোমাকে শরাবের সমুদ্র দেওয়া হবে, শরাবের সমুদ্র দেওয়া হবে। তুমি সুইমিং বানাইবা, সুইমিং, শরাবের আল্লাহ তাআলা নহর দান করবে। আর সেইগুলা এক এক ঢোকে মনে হয় যেন পুরা জীবন এবং যৌবন রিফ্রেশ হতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না যে ওই শরাবের এক একটা ঢোকে জীবন আর যৌবন তখন রিফ্রেশ হতে থাকবে। শর্ত হলো আমাকে কি হইতে হবে যেন? মুত্তাকি হতে হবে, জামে তাকওয়া আমাকে পান করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আর এই তাকওয়া আর খোদাভীতির এটা পাওয়া যাবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আহলুল্লাহ হযরত উলামায়ে কেরামের সহবতে তাদের কাছে আসা, তাদের পাশে বসা। দেখবেন আপনিও মোল্লা বাড়ির ছেলে, আপনার ভাইও মোল্লা বাড়ির ছেলে, আপনিও কলেজে পড়েছেন, আপনার ভাইও কলেজে পড়েছে। আপনি মাঝে মাঝে তবলিগে আসেন, মাঝে মাঝে ওয়াজ শোনেন, মাঝে মাঝে জুমার নামাজ যান। এই কারণে আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়েছে। আপনার ভাই ছোটবেলা থেকে স্কুলে গেছে, সেখান থেকে ইউনিভার্সিটি, সেখান থেকে আমেরিকায় গেছে, ওর মুখেও দাড়ি নাই, কথা বলেন না কেন, মাথাতেও টুপি নাই, কথাতেও কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? একই ফ্যামিলি, একই মা, একই বাবা, একই প্লেটে খাবার খেয়েছেন। এই চেঞ্জ এত কেন? ও রবই মানে না, আর আপনি গভীর রাত্রে উঠে রবের কুদরতের পায়ে সেজদা দিয়ে কাঁদতে থাকেন। এই বিশাল পরিবর্তন কেন? কারণ ও তো কখনো আল্লাহওয়ালাদের কাছেই যায় নাই। আল্লাহ আল্লাহর মজা পাইব কেমনে? যে জীবনে কোনোদিন রসগোল্লা খায় নাই, ও রসগোল্লার মজা কি কচু বুঝবে? কথা বলেন না কেন ভাই? রসগোল্লা খেতে হবে। যদি নাও খায়, রসগোল্লা যেখানে বানায় ওখান থেকে ঘুরলে আর গ্রানেও খানিকটা মিষ্টি মিষ্টি ভাব আছে না নাই? মিষ্টির দোকানে ঢুকলে মিষ্টি মিষ্টি ভাব পাওয়া যায়। কিছুদিন আগে কথা বলে শেষ করে দিচ্ছি, কিছুদিন আগে আমার ইমিডিয়েট বড় ভাই শেখুল হাদিস আল্লামা মোহাম্মদ বিয়া কাসিমি মাদ্রাসা রাজশাহী, ওনার একটা মাত্র ছেলে, তার বিয়ের অনুষ্ঠানে গেছি। তো পরে আমি গাড়ি নিয়ে গেছি, মনে করছি গাড়ির ভিতরে আমার আতর আছে, পরে দেখি আতর নেই। গরমের সময় ভাল লাগতেছে না, তো বললাম চলেন আতর দোকান থেকে আতর কিনি। তো আতরের এক দোকানে নিয়ে গেল, এই কয়টা মাল তেমন নাই। পরে বললো যে অমুক দোকানে যান, সেখানে গেলাম, গিয়ে দেখি দোকানটা এসি, গরমের টাইম, খুব গরম লাগতেছে। তো আমি যাওয়া মাত্র ওই একজন আগে গিয়ে বলছি যে হুজুর আসতেছে, তো ওরা গেটটা খুলে দিয়েছে। গেটটা খোলা মাত্র ভিতর থেকে শুধু এসি আসে নাই, এসির সাথে সাথে আতরও বেরোছে। ঠিক বললাম কি? এসির সাথে সাথে কি বেরোইছে? আতরও বেরোইছে। তো কিছুক্ষণ ঘুরে আতর চয়েস হলো না, যিনি আমাকে সাথে করে নিয়ে গেছেন, বললাম ভাই আতর নিলাম আর নাই নিলাম, কিছুক্ষণ তো গ্রানটা নিয়ে গেলাম, কিছুক্ষণ তো শরীরটা গ্রান করবে, চলেন যাই। তো আতরের দোকানে ঢুকলেই যদি 2, 3, 5, 10 মিনিট যদি ঘ্রাণ ভিতরে থাকে, ময়লার স্তূপের কাছ দিয়ে গাড়ি 100 কিলোমিটার বেগে গেলেও 2-3 মিনিট পর্যন্ত গন্ধে নাক খোলা যায় না। কথা বলেন না কেন? আপনি কি লাগাইছিলেন শরীরে? লাগান নাই, খালি ময়লার স্তূপের কাছ দিয়ে গেছেন, তাই 3 মিনিট 5 মিনিট এইভাবে ধরে আসেন, টিকতেই পারতেছেন না। এটা যদি হয়, আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে কিছু না করলেও আল্লাহ প্রেমের আগুন আপনার অন্তরে লেগে যায়। এজন্য আসবেন এখানে, ইসলাহি প্রোগ্রাম আল্লাহ তাআলা মাসে মাসে করার তৌফিক দান করুক। নিয়মিত মাসে আসবেন, এসে দিন শিখবেন। দিনহীন হয়ে কবরে গেলে তার মতো ভয়ঙ্কর অপরাধী পোড়া কপালওয়ালা পৃথিবীতে আর কেউ হবে না। আমরা অনেকেই তো মাদ্রাসায় পড়ে দিন শিখতে পারি নাই, সেই সুযোগ হয় নাই। মাসে মাসে নিসাব দেব, বছরে চিল্লা লাগাবো, এই সুযোগটাও অনেকের হয় না। কমপক্ষে মাসে মাসে 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা এখানে খাদিমুল কোরআন মাদ্রাসার ক্যাম্পাসে যখনই শুনবো যে এখানে ইসলাহি প্রোগ্রাম হচ্ছে, ওলামায়ে কেরাম আসতেছে, সব কাজ বাদ দিয়া 3 ঘন্টার জন্য আমি এখানে সময় দেব। পারবো না ইনশাআল্লাহ? 4টা ঘন্টা সময় দেব, পারবো না ইনশাআল্লাহ?
সময় দিতে থাকেন, চলতে 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 দেখবেন অটোমেটিকলি আপনার অন্তরে আল্লাহ ভীতি ঢুকে গেছে, আপনি বুঝতেও পারেন নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার এরপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল জামিয়াতুল ইসলামিয়া খাদিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শাখা, ইয়া আল্লাহ, এখানে দিন থেকে শুরু হয়ে রাত্রি 1টার কাছাকাছি বেজে গেছে। ইয়া আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার দিনদার পরহেজগার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে ওলামায়ে কেরাম দ্বীনি আলোচনা করা শোনার পর মাহফিলের একদম লাস্ট মুহূর্তে গভীর রাত্রে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। আল্লাহ, আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই ইসলাহি প্রোগ্রাম কবুল করে নাও। রব্বুল আলামিন, সারা জীবনের গুনাহ মাথার উপরে নিয়ে তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ, আমাদের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করো, তাদের কবরগুলো তুমি রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ, আমাদের ছেলে সন্তান, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে, ইয়া আল্লাহ, প্রত্যেককে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের ঈমান আমল আকীদা হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে আসবে, ইয়া আল্লাহ, সবাইকে কুফরি শিরিকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও। বদ্দিনী লাদিনী ওরিয়ানির সায়লাভ থেকে রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, এমনই এক মুহূর্তে গভীর রাত্রে তোমার আরশের দিকে হাত উঁচু করলাম যখন গাজার মুসলমানরা না খেয়ে ক্ষুধায় দুনিয়া থেকে বিদায় নেয়। ইয়া আল্লাহ, আয় রব্বি করিম, পৃথিবীর কাফের মুশরিকদেরকে তুমি কত মজার খাবার খাওয়াইতেছো আল্লাহ। গাজার মাসুমদেরকে তুমি গায়েবের থেকে খাদ্যের ব্যবস্থা করে দাও। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও। ওগো রব্বুল আলামিন, তোমার এই জমিনে কোনো মুসলিম মা বোনের ইজ্জত যেন লুণ্ঠিত না হয় আল্লাহ। तमाम পৃথিবীর মুসলমান মা বোনদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো আল্লাহ। জান মাল ঈমান আকীদা আখলাক চরিত্র তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, মাদ্রাসা এবং আজকের এই মাহফিলের পিছনে যত মানুষের সহযোগিতা আছে কবুল করে নাও। অতিথিবৃন্দরা এসেছিলেন, দেখা করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের জায়েজ সাদত কবুল করে নাও, মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জানি না কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, জানি না কার মনের ভিতরে কোন বৈধ চাহিদা আছে পূরণ করো, জানি না কে কোন রোগে আক্রান্ত, সুস্থতার নেয়ামত দান করো। ইয়া আল্লাহ, মুনাজাতের পরে আমরা প্রত্যেকে নিজ গন্তব্যের দিকে রওনা করব। সহি সালেম তুমি আমাদেরকে সিকিউরিটি নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দিও। রব্বে করিম, আগামীকাল আমার বাসায় বড় এক মেহমানদারির ব্যবস্থা আছে আল্লাহ। মেহমানদেরকে যথাসময়ে হাজিরির তৌফিক দিয়ে দিও, তাদের হক আদায় করে মেহমানদারি করবার তৌফিক আমাকেও দান করে দিও। রব্বুল আলামিন, তুমি এই মাদ্রাসা কবুল ও মঞ্জুর করে নাও। এর জন্য যা যাবতীয় দরকার হয় মিয়া ওয়াজিয়াদা দান করে দাও। আয় রব্বে করিম, মৃত্যু পর্যন্ত তোমার দ্বীনের কাজের সাথে আমাদেরকে লাগায়া রাখো আল্লাহ। আমাদেরকে তোমার দ্বীনের কাজের সঙ্গে মৃত্যু পর্যন্ত লাগাও। দ্বীন আর দ্বীনদারদের সঙ্গে থাকার তৌফিক আমাদেরকে দান করো। কোরআন আর কোরআন ওয়ালাদের সঙ্গে আমাদেরকে থাকার তৌফিক দান করে দাও। মরণের পরে কবরের ভিতরে কোরআনকে আমাদের পাহারাদার বানায়া দাও। তোমার আদালতে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আরো একখানা আবেদন তোমার কাছে আল্লাহ। সারা জীবন ইয়া আল্লাহ 1000 বার তোমার প্যারা হাবিবের উপরে দরুদের হাদিয়া পৌঁছাইলাম আল্লাহ।
এখনো পর্যন্ত অনেকেই তোমার হাবিবের চেহারা দেখার সুযোগ হয় নাই। আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে আমাদের চাওয়া, কোনো এক রাত্রে স্বপ্ন যোগে তোমার হাবিবের নুরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও। আল্লাহ, তোমার পেয়ারা হাবিবের চেহারা না দেখায়া আমাদের কাউকেই কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, কত মানুষ বছরে বছরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য তোমার ঘরে যায়। ইয়া আল্লাহ, আগামীর লাব্বাইক যারা বলবে তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।